হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাই ব্লগ লাইফ। তো আজকে আমি আমার কাকার বাড়ি হোম ট্যুর দেবো। তো প্রথমে বলি, এটা আমার কাকার বাড়ি বলে সম্বোধন করছি ঠিকই, কিন্তু এটা হচ্ছে আমার আরেক বাপের বাড়ি। কেন কি, এখানে আমি অর্ধেকটা জীবনে আমার অর্ধেকটা সময় আমি এখানেই বেশিরভাগ কাটিয়েছি। হ্যাঁ, আমি বড় হওয়াটা আমার পড়াশোনা সব কিছু কিন্তু ঝাড়খণ্ডে হয়েছে, কিন্তু এখানে আমার প্রতি ছুটিতে আমার এখানে আসা যাওয়ার লেগেই থাকতো। তো এটা আমার মোটামুটি এটা আমার বাপের বাড়ি। তো চলুন দেখাই, এই যে গলিগুলো দেখতে পাচ্ছেন আর এত সুন্দর সুন্দর ফুলের টব লাগানো আছে, এগুলো আমার কাকু আর কাকিমার দুজনেরই পছন্দের সব কিছু। গাছ লাগানো ওনাদের সব থেকে প্রিয় জিনিস। তো এগুলো আমার কাকিমা কাকুই করেছে। তো এই এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি আমাদের যে মেড যে কাজের দিদিরা আসে, এখানে বাসন ধোয়া এসব করে। এই যে গলির এখানে দেখতে পাচ্ছেন। তো এখানের মধ্যে এই যে চারিপাশটা এরকম একটা গলি আছে, আর ওখানে ছোট ছোট ফুল, তারপরে এইখানে ছোট ছোট গাছ লাগানো আছে। খুব সুন্দর না জায়গাটা? আর ওখানটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রেড কালার, ওটা হচ্ছে জল ট্যাঙ্কি। জলের এত ক্রাইসিস হবে, কিন্তু এই বাড়িতে হবে না। এই জন্য এখানে জলের ট্যাঙ্কি আমার কাকু করে দিয়ে গেছে। তো চলুন, এইটা হচ্ছে এন্ট্রেন্স। এখানের মধ্যে আমার ভাইয়ের একটা স্কুটি রাখা আছে। তো ভাই যে মোটামুটি মার্কেট যায়, তো সেই জন্য এই স্কুটি দিয়ে যায়। এটা হচ্ছে আমার কাকুর অফিস রুম। আমি কাকাকে কাকু বলেই ডাকতাম। আর গত 1.5 বছর আগে আমরা কিন্তু কাকুকে হারিয়েছি। এটা আমাদের সবথেকে জীবনে দুঃখের সময় পার করেছি। সামনে ভাইয়ের বিয়ে, কিন্তু কাকু আমাদের পাশে নেই। কিন্তু ওনার আশীর্বাদ আমাদের সাথে সব সময় আছে, তাই না? তো চলুন, এইটা হচ্ছে কিচেন। তারপর এটা হচ্ছে ডাইনিং স্পেস। তার সাথে নিচেই আছে দুটো ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে একটা রুম। যেহেতু আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, তো একটু রুমগুলো একটু মেশি হয়ে আছে, তো ওগুলো ইগনোর করবে। এই আমার কচ্চসোনা এখানে ব্রাশ করছে। আর এই যে দেখালাম বাইরের দিকটা, এদিকে একটা দরজা আছে বাইরে গলিটাতে যাওয়ার। তো চলুন এবারে চলে যাই আমরা দোতলাতে। তো দোতলাতে এখন আমরা মোটামুটি থাকি না, সবাই নিচেই এখন বসবাস। যখন কাকু ছিল, তখন মোটামুটি আমরা উপরে থাকতাম, কাকু কাকিমা নিচে থাকতো, এরকম করে। এইটা একটা বেডরুম, যেটা তো আমার ভাইয়ের বেডরুম, এখন আপাতত ভাইয়েরই। তারপর এটা হচ্ছে আমরা এই যে জায়গাটা, এই যে বেলকনিটাতে আমাদের বেশিরভাগ সময় এখানে কাটিয়েছি। আমরা 3 বোন এখানে বসে গল্প করা, আড্ডা করা। ছোটোবেলাতে এই বাড়িগুলোতেই আমরা এত খেলাধুলা করেছি। আর বড় হওয়াটা, তারপরেও যখন শ্বশুরবাড়ি চলে যায়, তো এই বাড়িগুলো আমাদের জন্য স্মৃতিই হয়ে যায়, তাই না? তো চলুন আগে লাইটটা জ্বালিয়ে দিই। অন্ধকারই ছিল বাড়িটা। তো এই যে লাইটটা, এইটা হচ্ছে ড্রয়িং স্পেস। এখানে বসা, এখানে একটা ছোট্ট বেড আছে। কেউ এলে এখানে বসা, শোয়া সবই কিছু যায়। আর এই যে ছোট্ট ছোট মাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কাকাই করে গেছে, আমার কাকুই এগুলো করে গেছে। তো এগুলো আর আমার কাকিমা এগুলো সরায়নি। তো কাকু প্রত্যেকদিন এই মাছগুলোকে খাবার দিত। তো এই ডিউটিটা এখন আমার কাকিমাই করে। তো এখানে উপরেও একটা কিচেন আছে, কিন্তু এটা আর এখন ব্যবহার হয় না। যখন দিন আগে, কিছু বছর আগে এই উপরেই রান্না হতো, নিচে তখন বেশি ব্যবহার হতো না। আর এখানে আরেকটা বেডরুম আছে। বেডরুমটাও অন্ধকার আছে, আর দেখালাম না। ওইখানে একটা বেডরুম আছে। এই তো এই একটা বেডরুম। তো মোটামুটি বিয়েবাড়ির টাইম তো, এই কাপড় চোপড়ে অনেকটাই ঘর ভরা। তো এই দিকে চলুন এবার চলে যায় দোতলার ছাদে। তো এবার আপনাদেরকে দেখায় ছাদের উপরে কী আছে। তো এর উপরে আমাদের একটা খুব সুন্দর একটা তুলসী মঞ্চ আছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর না? আর আমার কাকিমা প্রচুর ঠাকুর ভক্ত, কিন্তু প্রচুর পুজো পাঠ এই নিয়ে থাকে। এইটা উপরে আছে আমাদের সুন্দর একটা ঠাকুর ঘর। তো এই ঠাকুর ঘরে যেহেতু এখন শীতকাল পড়ছে, তো কাকিমা এখানে চাদর দিয়েছে। আর আমাদের বাড়িতে একটা পুরোহিত আসে, পুরোহিত মশাই এসেই পুজো করে যায়। তার জন্য কাকিমা আগে বাসন টাসন ধুয়ে দিয়েছে। আর উপরে এই যে আমি বললাম, আমার কাকু কাকিমা প্রচুর গাছের শৌখিন, তো প্রচুর এখানে ফুল গাছ লাগিয়েছে, তাই না? দেখতেই পাচ্ছেন। আর এই যে নিচটা দেখতে পাচ্ছেন, এটা একটা বিশাল একটা ব্যাপার আছে। এখানে আগে জল আর মাছ চাষ ছিল, মাছ দেওয়া ছিল, মাছ এখানে থাকতো। তো যাই হোক, এখানে অনেক এরকম ছোট ছোট ফুলের ফুলদানি দেওয়া আছে, চারিপাশটা এরকম ফুলদানি দেওয়া আছে, আর বেশ সুন্দর লাগে। আর কাকিমা এখানে ঠাকুরদের বাসন ধুচ্ছিল। তো এই যে ছোট ছোট কী সুন্দর ফুল ফুটেছে, এগুলোতে দেখতেই পাচ্ছেন আপনারা, চারিপাশটা এভাবে ফুলে ভরা। এখানে একটা ছোট্ট দোলনা আছে, দোলনার মধ্যে কাপড়গুলো দেওয়া আছে।
এই দেওলনা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমরা বাড়ি নিয়ে চলে যাব, মানে রুমে নিয়ে চলে যাব। তো এই হচ্ছে আমাদের পুরো বাড়িটা। আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর তারপর হচ্ছে ওপরে যেহেতু সেট করা আছে, তো তার সাথে সাথে এখানে ফ্যানও লাগানো। গরমের দিনে বেশিরভাগ সময়টা আমাদের ছাদের মধ্যেই কাটে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে প্লিজ জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে।